আপনি ছাড়া আমার কেউ নাই। এই আপনি আমাদের বাইরে আসেন। এভাবে বললো না, তুমি যে এত ছোট থেকে কি কথা বলে না। আল্লাহ, তুমি একটা পথ দিও, আল্লাহ। এত ছোট একটা বাচ্চার মানে এগুলা দেখলে মনে করেন যে মনটা ধরে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। এখানে বাংলাদেশে তো অনেক মানবতার অনেক ফেরিওয়ালা আছে। আপনার জুয়েল ভাই আছে, মুজাহিদ ভাই আছে, নাসা ভাই আছে, উমর ভাই আছে। আপনারা তো বহুত বড় বড় পড়ার কথা বলছেন। আজকে আপনারা কোথায় আছেন? আজকে কোথায় আপনাদের বিবেক আছে? আজকে ফেসবুকের কি ভিউ ইনকাম কমে যাওয়ার কারণে কি আপনারা মানবিক কাজ থেকে পিছু হইতে গেছেন গা? বিল্লাল ভাইকে নিয়ে তো আপনারা অনেক সমালোচনা করছেন। আজকে পাল্লা সেই ছেলেটার সিএমআর পাশে আপনারা দাঁড়ান সর্বশেষে বাচ্চাটা, অথচ সেই বাচ্চাটা নিজেও কিন্তু জানে না যে তার চোখটার কি পজিশন, তার চোখ যে নষ্ট হওয়ার কথা এটা কিন্তু জানে না। ঠিক আছে, আপনারা কেউ কারো সমালোচনা না করিয়া যদি সম্ভব হয় বিল্লাল ভাইয়ের পাশে দাঁড়ান। যদি সম্ভব হয় আপনারা নিজের থেকে নিজের উদ্যোগ নিয়ে ছেলেটার পাশে দাঁড়ান। 15 লক্ষ টাকা লাগবো তার চিকিৎসার জন্য। যে জায়গায় টাকাটা যদি না ওঠে, বিল্লাল ভাই কিন্তু ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছে প্রয়োজন 10 লক্ষ টাকা সে নিজে দিয়ে দান করে দেবে। আপনাদের ভিতরে তো অনেক ধরনের মানবিক ম্যান হিসেবে দাবি করেন। পাল্লা যায় পাশে দাঁড়ান, আর নাহলে বিল্লাল ভাইকে চ্যালেঞ্জ দেন। বিল্লাল ভাই তো চ্যালেঞ্জ দিয়েছে, আপনি বিল্লাল ভাইয়ের চ্যালেঞ্জ দেন আপনারা যে 5 লাখ টাকা আপনারা দেবেন, 5 লাখ টাকা দেবো, চ্যালেঞ্জ দেন। আচ্ছা 5 লাখ টাকা বাদই দিয়ে দেন। আপনারা 4 জন আছেন, যে 4 জনের নাম দিছি, 4 জনের 2 লাখ টাকা করে দেন। 2 দোকানে 4 দোকানে কত? 8 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা বিল্লাল ভাই দিব, 7 লক্ষ টাকা দেন। দিবেন? দিবেন না, আপনারা শুধু সমালোচনা করবেন। পাবলিক রে বলদ বোধায় বানাইতে যা লাগে ভাই, এগুলা বাদ দিয়া ছেলেটার পাশে দাঁড়া দেখেন। অন্তত বাচ্চাটার চোখটা দৃষ্টিটা আল্লাহর রহমতে আপনারা টাকা পয়সা ম্যানেজ করিয়া উসিলা তো আল্লাহ, কিন্তু টাকা তো লাগবে। পাশে দাঁড়ান। জনগণ, অন্তত বাংলাদেশের মানুষ সবাই মন থেকে আপনারা দোয়া করবো। এবং এই ছেলেটাও একদিন বড় হইয়া বলবো যে আজকে আমি যে চোখটা দেখতেছি, মানবতার ফেরিওয়ালা যারা আছে তাদের উসিলে দেখতেছি। দিছে তো আল্লাহ, কিন্তু উসিলা তারা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। এই ভিডিওটা দেখলে মনটা মানানো খুব কষ্ট হয়ে যায় রে ভাই। যে লোকটা আপনার সমালোচনা বেশি করেন, ওই লোকটাই কিন্তু আজকে মানবিক কাজের জন্য ঝাঁপাইয়া পড়ছে।